আপনাদের কাছে দিলাম, আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা আমার মেয়ের বিচার, সুষ্ঠু বিচার করে দেন। আমার মেয়ের বিচারের জন্য আমি আজকে প্রেস ক্লাবে আসছি। আমি আমার সন্তানের বিচার চাই। আমার সন্তানকে সবাই, ও শ্বশুর বাড়ির মানুষ রাতের বেলা শ্বাসরোধ করে মেরে তাকে ফ্যানে ঝুলায়া তাকে বলছে যে সে আত্মহত্যা করছে। কিন্তু আমরা যে আলামত দেখেছি, যা দেখেছি, আমরা সেই আলামতে কোনোভাবেই মেনে নিতে পারি না আমার মেয়ে আত্মহত্যা করছে। কারণ যে মেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার শেষের দিকে, সেই মেয়ে কিভাবে আত্মহত্যা করবে? সে আগের দিন এই সন্ধ্যার সময় আমার বাসায় আসছে, মেয়ের সাথে আমার কথা হয়েছে, কথা বলা হয়েছে। সেই মেয়ে আমার সাথে খাওয়া দাওয়া সব করে গেছে। রাত্রে 10টার দিকে দেখা করে গেছে। সেই মেয়ে রাত্রের বেলা 2টা বাজে মেয়ে কল দিছে তার বড় বোনের কাছে যে, বোন, আমাকে আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির লোক নির্যাতন করতেছে। সবসময় আমাকে যৌতুকের জন্য, ফার্নিচারের জন্য নানান কথা বলে। আমার স্বামী বলে যে দেহ ব্যবসা কর, তোর মা বাবা যদি ফার্নিচার না দিতে পারে, দেহ ব্যবসা করে ফার্নিচার ঘরে আন। ফার্নিচার আনবি না টাকা আনবি, করতে আনবি, আন, দেহ ব্যবসা করে। আমার মেয়েকে অনেক ধরনের কথা বলছে এবং রাত্রে মারধর করা হয়েছে। মারধর করার পরে আমার মেয়েকে যেভাবে হোক মেরে তাকে ফ্যানে ঝুলানো হয়েছে। যেখানে ফ্যানের উচ্চতা, সেখানে আমার মেয়ে 5 ফিট। আমার মেয়ে সেই ফ্যান লাগর পায় না। তারা সাজাইছে যে একটা সোফা আর একটা জলচকি দিয়ে সে ফাঁসিতে ঝুলছে। তখন আমার মেয়ে 5 ফিট লম্বায় হাইট, আর মর্গের যে লাশ নিতে আসছে সে হলো 6 ফিট। সে উচ্চতা লাগুর পায় না। আমার মেয়ে কিভাবে লাগুর পাইছে উচ্চতা? সেটা সবাই বলে, সাংবাদিক বলে, গেটের আলামত, সবকিছু আলামত, ফ্যানের আলামত দেখে ওনারা বলছে, ওনারা শিওর হয়েছে এটা নির্ঘাত, অপমৃত্যু না, এটা যৌথ ফ্যামিলি মিলা পরিকল্পিতভাবে মেরে তাকে ঝুলানো হয়েছে। এটা সাংবাদিকরা বলে গেছে। এবং যারা তদন্ত করতে আসছে, তারা একটা মহিলা কনস্টেবল আসছে, সেও বলেছে এটা মেয়ে নিজে আত্মহত্যা করতে পারে না, এটা নিশ্চয়ই ওদের হাত আছে এই মৃত্যুর পিছে। যখন এই কথা বলা হয়েছে কনস্টেবল, তখন কনস্টেবলকে ঝাড়ি দিয়ে বলছে, এই আপনি বেশি বুঝেন, আপনি এত কথা বলেন কেন? এটা মেয়ে নিজেই ফাঁসি নিছে। হয়তো মেয়েকে উস্কানো হয়েছে, তাকে অনেক কটু কথা বলা হয়েছে, যার জন্য মেয়ে ফাঁসি নিছে। কিন্তু যত মিডিয়া গেছে, সে আলামত দেখে মিডিয়াকে কিছুই বলতে পারে নাই যে এটা মেয়ে সত্যি ফাঁসি নিছে। মেয়েকে মেরে, শ্বাসরোধ করে মেরে তাকে ঝুলানো হয়েছে। এইটাই ফ্যানের আলামত এবং ঘরের আলামত, সবকিছু। তারপরে রাত 2টার পরের ঘটনা, রাত 2টা থেকে 3টার পরে আমার মেয়েকে যেভাবে হোক হাতাহাতি করা হোক, যেভাবে হোক, ছেলে বলছে, ছেলে নিজে মিডিয়াকে স্বীকারোক্তি দিছে, তাকে এখানে ধরেছে, কিন্তু এখানে ধরে নাই, তাকে এইখানে ধরে যেভাবে হোক আমার মেয়েকে মেরে ফেলছে। মিডিয়াকে বলছে আমি ওকে একটা খারাপ ভাষায় কথা বলছি, ও আমাকে পাল্টা জবাব দিছে, যার কারণে আমি আমার মুখ চাইপা ধরছি। কারণ মুখ চাইপা ধরছে, সে মুখ চাইপা ধরছে না গলা চাইপা ধরছে, সেটা মিডিয়া বুঝে নেন আপনারা। যে আমার মেয়ের বিচার আপনাদের কাছে দিলাম, আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা আমার মেয়ের বিচার